নজর রাখবো পরের খবরে। সিপিএম এর প্রাক্তন মন্ত্রী বংশগোপাল চৌধুরীর পোস্ট ঘিরে এবার বিতর্ক তৈরি হয়েছে। কাকে উদ্দেশ্য করে সিপিএম নেতার এই ফেসবুক পোস্ট জোর জল্পনা সিপিএম এর রাজ্য সম্মেলনের চলতি মাসেই। তার মধ্যে বংশগোপালের পোস্ট নিয়ে দলে আলোড়ন পড়েছে। সিপিএম এর প্রাক্তন মন্ত্রী বংশগোপাল তিনি যে পোস্ট করেছেন তাই নিয়ে এবার বিতর্ক। কাকে উদ্দেশ্য করে সিপিএম নেতা এই ফেসবুক পোস্ট করলেন তা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে। সিপিএম এর প্রাক্তন মন্ত্রী বংশগোপাল চৌধুরী তার পোস্ট ঘিরে বিতর্ক। কাকে উদ্দেশ্য করে তার এই পোস্ট, ফেসবুক পোস্ট জোর জল্পনা সেই নিয়ে। সিপিএম এর রাজ্য সম্মেলন চলতি মাসে আর তার মধ্যে তিনি পোস্ট করেছেন এরকম, তা নিয়ে কিন্তু দলের মধ্যে আলোড়ন তৈরি হয়েছে। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অঞ্জন দা, যে পোস্ট বংশগোপাল চৌধুরী করেছেন সেই পোস্টে তিনি তার কি বক্তব্য স্পষ্ট করতে চেয়েছেন, তার অবস্থান স্পষ্ট করতে চেয়েছেন, কি জানা যাচ্ছে? দেখো, তিনি যে ক্ষুব্ধ বর্তমান বিজেপি রাজ্য নেতৃত্বের ওপর সিপিএম এর, সেইটা তিনি এই পোস্টে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে রাজ্য স্তর থেকে বা রাজ্য কমিটি কখনো এলাকার পার্টি চালায় না, এলাকার পার্টি যারা চালায় তারা এলাকার মানুষ। এটা তিনি মোহাম্মদ সেলিমকে উদ্দেশ্য করে বলতে পারেন, এটা তিনি ওই এলাকায় মীনাক্ষী মজুমদারকে উদ্দেশ্য করে বলতে পারেন, কারণ মীনাক্ষী ওখানকার লোক, কিন্তু তিনি যেহেতু রাজ্য স্তরে কাজ করেন মীনাক্ষী। কাকে নিয়ে বলেছেন সেটা পরিষ্কার নয়, কিন্তু যেভাবে প্রকাশ্যে দাঁড়িয়ে বংশগোপাল চৌধুরীর মতন একজন নেতৃত্ব, যিনি রাজ্য কমিটির সদস্য, আসানসোলে পার্টির সেক্রেটারিয়েট মেম্বার, তিনি প্রাক্তন রাজ্যের মন্ত্রী এবং দুবার তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন আসানসোল থেকে, ফলে তার মতন একজন দায়িত্বপূর্ণ বর্ষিয়ান প্রবীণ নেতার এই ধরনের পোস্ট নিঃসন্দেহে সিপিএম এর মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে কেন তিনি এটা প্রকাশ্যে বললেন। তিনি এটা দলের মধ্যে বলতে পারেন, দলের মিটিং এ বলতে পারতেন, কিন্তু প্রকাশ্যে তিনি এটা কেন নিয়ে আসলেন, এইটা নিয়ে হচ্ছে তার মতন নেতৃত্ব যদি এই কাজ করে তাহলে যারা জুনিয়র তারা কি করবেন, এইটা নিয়ে হচ্ছে মূল বিতর্ক সৃষ্টি হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই একদিকে যেমনি তার সমালোচনাও হচ্ছে, আবার কেউ কেউ তার পাশেও দাঁড়িয়েছেন। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সম্মেলনের আগে বংশগোপালের এই পোস্ট ঘিরে নিঃসন্দেহে একটা নতুন বিতর্ক সিপিএম দলের মধ্যে হচ্ছে, হয়তো বোঝাই যাচ্ছে। ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে।